হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো ও আনন্দে আছেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আমার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া হতে ঢাকা পর্যন্ত সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমার সাথে তেঁতুলিয়া হতে ঢাকা ভ্রমণে রয়েছে। আমার ভ্রমণ সঙ্গী অর্থাৎ ট্যুরমেট হিসেবে ছিল এসআই এন্টারপ্রাইজ। লং রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করা এই অপারেটরটির সাথে তেঁতুলিয়া হতে ঢাকার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব। আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারকে সাথে নিই। এসআই এন্টারপ্রাইজ সিরাজগঞ্জের একটি স্বনামধন্য অপারেটর, পাশাপাশি তারা লং রুটে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। এসআই এন্টারপ্রাইজের আমার তেঁতুলিয়া হতে ঢাকার উদ্দেশ্যে সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনারা এখন দেখছেন আমার আজকের ট্যুরমেট বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 155618। বাসটি সাধারণত চলাচল করে থাকে দিনাজপুর বগুড়া হয়ে চট্টগ্রাম হতে সুদূর কক্সবাজার পর্যন্ত। দিনাজপুর হতে চলা বাসটির সাথে তেঁতুলিয়া হতে ঢাকার ভ্রমণ অভিজ্ঞতা আপনারা দেখছেন। আসলে এটি সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি এবং এসআই এন্টারপ্রাইজ কর্তৃক একটি যৌথ ট্যুর ছিল। সেই ট্যুরের দ্বিতীয় অংশে তেঁতুলিয়া হতে ঢাকার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনারা দেখছেন। চলাচলে আমাদের দেখা হয়ে গেল ঢাকা এক্সপ্রেস স্লিপার একটি বাসের সাথে। level আমার ইউটিউব চ্যানেলে সিরাজগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে সিরাজগঞ্জ, শায়েস্তাগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে শায়েস্তাগঞ্জ, ঢাকা হতে সৈয়দপুর, দিনাজপুর হতে ঢাকা, ঢাকা হতে বরিশাল, বরিশাল হতে ঢাকা, ঢাকা হতে হবিগঞ্জ,
ঢাকা হতে মাওয়া পর্যন্ত ইমাদ পরিবহন বাসের ফটো সেশন এবং দেশ ট্রাভেলসের বাসের ফটো সেশন এর পাশাপাশি লাবিবা ক্লাসিকের বরিশাল রুটের দুটি বাসের ফটো সেশনের ভিডিও রয়েছে। আপনারা আমার এই ভিডিওর পাশাপাশি সেই ভিডিওগুলোও দেখতে পারেন এবং প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। এছাড়াও কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন ট্রাভেল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে দেখানোর জন্য। তো উত্তরে পথ চলায় আমাদের দেখা হয়ে গেল হানিফ এন্টারপ্রাইজের নন এসি একটি বাসের সাথে, যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 132706। বাসটি রংপুর হতে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে। উত্তরের পথে পথ চলায় কিছুক্ষণ পরপরই হানিফ এন্টারপ্রাইজের বাসের সাথে আপনাদের দেখা হয়ে যাবে। এই বিষয়টি অত্যন্ত কমন, কারণ হানিফ এন্টারপ্রাইজ উত্তরের সবচেয়ে বেশি ট্রিপ পরিচালনা করে থাকে। আপনাদের প্রতি আরও একটি অনুরোধ থাকবে, বাসের সাথে জড়িত যে 3 জন স্টাফ রয়েছে, ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার, যাত্রাপথে পথ চলায় তারা অত্যন্ত সহযোগিতা করে থাকে। তাই আপনারা এদের 3 জনের সাথে সর্বদা ভালো ব্যবহার করবেন, কারণ আপনারা এবং আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। তাই আমাদের চেষ্টা থাকবে তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করা, কারণ আমরা সকলেই জানি ব্যবহারই বংশের পরিচয়। চলতে চলতে হেরিটেজ ট্রাভেলসের একটি স্লিপার বাসের বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য তেঁতুলিয়া হতে ঢাকার উদ্দেশ্যে। আপনারা এই পথের পথ চলা উপভোগ করুন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আসার পথে গাজীপুর সোনামুখী পিপলবাড়িয়া হয়ে আসার কারণে খুব অল্প সময়ে আমরা সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছালাম। সিরাজগঞ্জ শহর হয়ে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা বরাবরই অন্যরকম হয়ে থাকে, কারণ সিরাজগঞ্জ আমার নিজ জেলা হওয়ায় এ জেলা হতে যাওয়ার অভিজ্ঞতা সবসময় অন্যরকম হয়। আমরা এখন পথ চলছি যমুনা সেতু ধরে। যমুনা সেতুতে পথ চলায় এই পথের মুগ্ধতা আপনি বরাবরই উপভোগ করবেন, কারণ যমুনা সেতুতে পথ চলা বরাবরই অত্যন্ত আনন্দের হয়ে থাকে। আমার আজকের ট্যুরমেট বাসটিতে সম্মানিত চালক হিসেবে ছিলেন মামুন ভাই। তিনি দিনাজপুর হতে কক্সবাজার রুটে এই বাসটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে। চলতে চলতে আমাদের যমুনা সেতুতে একটি ট্রেনের সাথে দেখা হয়ে গেল। ট্রেন এবং বাসের পরস্পরমুখী চলা এই পথের পথ চলাকে অত্যন্ত মুগ্ধ করে তুলবে যদি আপনারা চলার পথে ট্রেনের দেখা পেয়ে থাকেন। তো যমুনা সেতুতে আমাদের দেখা হয়ে গেল ওরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ নন এসি বাসের সাথে। বাসটি জয়পুরহাট হিলি হতে ঢাকার পর্যন্ত চলাচল করে থাকে। তাকে পাশ কাটিয়ে আমরা টাঙ্গাইল ধরে ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ চলার পথেই রয়েছি। আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই
আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো যমুনা অ্যাপ্রোচ রোডে আমাদের দেখা হয়ে গেল টয়েজ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসের সাথে। বাসটি পঞ্চগড় হতে সিলেট পর্যন্ত চলাচল করে থাকে। শ্যামলী এনার ট্রাভেলসের হুন্দাই বাসের বাম্পার ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ চলার পথেই রয়েছি। চলাচলের এ পর্যায়ে চন্দা ক্রস করে আমরা বাইপাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি। পথ চলায় আমাদের দেখা হয়ে গেল আগমনী হিনো RM2 একটি এসি বাসের সাথে। তাকে ওভারটেক করে আমরা সামনের দিকে আমাদের পথ চলা অব্যাহত রাখলাম। আমার আজকের ট্যুরমেট SI এন্টারপ্রাইজ বাসটি দিনাজপুর বগুড়া হতে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত চলাচল করে থাকে। আপনারা SI এন্টারপ্রাইজের লং রুটের বাসের টিকিট তাদের নির্ধারিত কাউন্টার ব্যতীত বিডি টিকেটস হতে সংগ্রহ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি লং রুটে SI এন্টারপ্রাইজের সাথে ভ্রমণ করে থাকেন বা করবেন, তাহলে অসম্ভব এবং অসাধারণ সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হবে। কারণ SI এন্টারপ্রাইজ সর্বদাই দক্ষ স্টাফ দ্বারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে। এজন্যই খুব অল্প সময়ের মধ্যে লং রুটে তারা অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করছে এবং যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠছে। তো সাভারে আমাদের দেখা হয়ে গেল দেশ ট্রাভেলসের নন এসি একটি বাসের সাথে। বাসটি চাপাই হতে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে। তাকে ওভারটেক করে আমরা সামনের দিকে আমাদের পথ চলা অব্যাহত রাখলাম। বাস এবং বাস সম্পর্কিত তথ্য যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। আমি চেষ্টা করব বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালক মামুন ভাইকে। সারা রাস্তা তিনি অত্যন্ত সুন্দরভাবে ড্রাইভ করেছেন। এর মাধ্যমে আমরা অত্যন্ত সুন্দর একটি ভ্রমণ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি SI এন্টারপ্রাইজকে দক্ষ স্টাফ দ্বারা সার্ভিস পরিচালনা করার জন্য। তো তেঁতুলিয়া হতে সন্ধ্যা 7:15-তে রওনা দিয়ে ঠিক সকাল 6:15-তে টেকটিক্যালে আমরা নেমে গেলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ট্যুরের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।